তো গাইস দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের গ্যাংটকের হোটেলটা, যে হোটেলটার নাম হচ্ছে অ্যাভিয়ানা গ্যাংটক প্রাইম হোটেল অ্যান্ড স্পা। আর এর পাশেই ছিল একটা ট্যাক্সি স্ট্যান্ড, আর এমজি মার্গ ছিল মাত্র পায়ে হেঁটে 2 থেকে 3 মিনিট। ভেতরটা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে একটা সিটিং এরিয়া আছে, সুন্দরভাবে সাজানো রিসেপশনটা। আর হোটেলটার বয়সও মাত্র 1 বছর কি 1.5 বছর। আর হোটেলের কন্ট্যাক্ট নাম্বার আমি কিন্তু শেয়ার করে দেবো লাস্টে। এসে পৌঁছে গেছি আমরা, দেখতেই পাচ্ছ খুব বাজেভাবে আমরা এক্সস্টেড। তো এই যে অবস্থা আমাদের। তো এখন আমরা এসছি গ্যাংটক, তো পাহাড়ের দেশ, আমরা গ্যাংটক এসছি। আর আমরা আমাদের রুমে চেক ইন করে নিয়েছি। এর মাঝে কোনো সেরকম ব্লগ করা হয়নি, কারণ কালকে রাতে আমরা যে ট্রেনটায় আসছিলাম সেই ট্রেনটায় উঠেই দেখলাম এসি অফ। তো ভালো কথা, আমরা ভাবলাম কি ট্রেনটা যখন চালু হবে এসি স্টার্ট হয়ে যাবে। কিছুক্ষণ পর, জাস্ট 5 মিনিট বাকি ট্রেনটা ছাড়তে, তখন আমরা জানতে পারলাম যে ওদের এসি ডিসফাংশন করছে। তো কি করা যাবে? আর তার মধ্যে আমরা ছিলাম এসি বগিতে, তো চারদিক পুরো আটকানো থাকে, তোমরা সবাই খুব ভালো করেই জানো সেটা। তো তার মধ্যে মানে গরমে খুব খারাপ অবস্থা হয়ে গেছে, সবাই ঘেমে স্নান, রেগে যাচ্ছে, জানো গরমে কি অবস্থা হতে পারে ভেতরটায়। তো যাই হোক, সামহাও আমরা 1.5 ঘন্টা কাটাবার পর, কমপ্লেন করার পর, ফোন করার পর ওটা ঠিক হয়ে চালু হলো। তারপর কি হলো, একজন চেন পুল করে দিয়েছে তার মধ্যে। তো আমরা প্রায় 1 ঘন্টা দমদমেই দাঁড়িয়েছিলাম। 1 ঘন্টা দমদমে দাঁড়িয়েছিলাম। 1.5 ঘন্টা। আর বাকি আধা ঘন্টা আমরা এদিক ওদিক করে, মানে যাই হোক, দমদমের থেকে আমাদের এসিটা স্টার্ট হলো অ্যান্ড একটু শান্তি পেলাম। তারপর থেকে ট্রেন এসছে, বাট প্রায় 4-4.5 ঘন্টা মতো ট্রেন লেট আমাদের। সকালবেলা যেই ট্রেনটা সকাল 7:30টার সময় পৌঁছানোর কথা এনজেপিতে, সেই ট্রেনটা পৌঁছেছে পুরো ডট 12টায়। তারপরে এই তো এলাম আমরা, এই গাড়ি ফাড়ি নিয়ে, মানে যা হোক করে এসছি। তো এক্সস্টেড হয়ে গেছি বলেই আমরা মাঝখানে কোনো ভিডিও করিনি, প্লাস সেরকম খাওয়া দাওয়াও সেরকম আমরা কিছু করিনি। আমরা ভেবেছিলাম এখানে এসে লাঞ্চ করব, তো কিছুই হয়নি অ্যাজ পার প্ল্যান। তো যাই হোক, আমরা রুম চেক ইন করে নিয়েছি, ফ্রেশ হব। তার আগে তোমাদেরকে অবভিয়াসলি রুম ট্যুর দেবো। তো হোটেলটা তো হ্যাঁ খুব ভালো, যেটা তোমরা এক্ষুনি দেখতে পাবে। রুম ট্যুর দিচ্ছি তোমাদের। তার আগে বলে দিই আমরা কি নিয়েছি। এক্সিকিউটিভ রুম উইথ ব্যালকনি, যেটা হচ্ছে সিটি ভিউ, ভ্যালি ভিউ, মাউন্টেন ভিউ, যা বলো তোমরা দেখে সেটা ডিসাইড করে নিতে পারো। তো এটাই নাম, এক্সিকিউটিভ রুম উইথ ব্যালকনি। আর এটা হোটেলটার নাম হচ্ছে গ্যাংটক প্রাইম হোটেল, অ্যাভিয়ানা গ্যাংটক প্রাইম হোটেল। তো ওরা তোমরা ফোনে সার্চ করলেই পেয়ে যাবে। আমরা গোআইবিবো দিয়ে বুক করেছি। তো অ্যাভিয়ানাটা হচ্ছে ওদের হচ্ছে গ্রুপ, অ্যাভিয়ানা গ্রুপের হোটেল হচ্ছে এটা। গ্যাংটক অ্যাভিয়ানা গ্রুপেরই হচ্ছে এই হোটেলটার নাম হচ্ছে গ্যাংটক প্রাইম হোটেল অ্যান্ড স্পা। তো চলো তোমাদের রুম ট্যুরটা দিয়ে দিই। তো ঢুকেই হচ্ছে লেফট সাইডে একটা মিরর, দেখতেই পাচ্ছ বাজেভাবে এক্সস্টেড আমি, ফোকাস নিচ্ছিল না, এই যে ফোকাস নিল। তো এই যে ঢুকেই এখানে একটা বড় মিরর আছে, স্মার্ট লক। হ্যাঁ অবভিয়াসলি স্মার্ট লক আছে এখানে। আর এখানে বেড সাইড টেবিল, ফোন আছে এখানে, সব ওয়াইফাই, রেস্টুরেন্ট সব নাম্বার দিয়ে দিয়েছে। আর বেড অবভিয়াসলি কিং সাইজ বেড, ঠিক আছে। একটু সরে যাও। এইখানে হচ্ছে সুরাক টাইপের করা আছে, প্লাস আমাদের ব্যাগ রেখে দিয়ে গেছে এখানে যে স্টাফ এসেছিল। এখানে একটা খাওয়ার জন্য টেবিল আর সোফা রয়েছে, বেশ বড় কিন্তু সোফা, অনেকটা বড়, প্রায় দুজন আরামসে বসে যাবে পা ফা তুলে। আর এখানে হচ্ছে একটা ক্যাবিনেট মতো করা আছে, ইগনোর করো আমি আমার পার্সটা রেখেছি এরকম। ভেতরটা স্টোরেজটা অনেকটা স্টোরেজ, খুব ভালো। এখানেও একটা স্টোরেজ আছে। আর এখানে বড় একটা টিভি রয়েছে। এখানে তো জানো যেগুলো দেওয়া থাকে, কমপ্লিমেন্টারি টি, কফি, তারপরে হচ্ছে মিল্ক পাউডার, ওয়াটার বটল, ইলেকট্রিক কেটেল, সবকিছুই ওরা প্রোভাইড করে দিয়েছে। তো এই হচ্ছে এখানে ওয়ার্ড্রোব রয়েছে একটা, ঠিক আছে, যথেষ্ট স্পেশিয়াস, অনেকটা। উপরেও জায়গা আছে, প্লাস নিচেও আছে। এখানে একটা জানলা আছে, এটা হচ্ছে তার ভিউ। তো এটা আটকেই রাখি আপাতত। আর এখান থেকে আছে
মেইন পার্ট, যেটা ব্যালকনি। এখানে হচ্ছে দুটো চেয়ার দেওয়া, অ্যান্ড দিস ইজ দ্য ভিউ। তোমরা দেখতেই পাচ্ছ ভিউটা, তো অসাধারণ ভিউ। জাস্ট বাড়িগুলো দেখো অ্যান্ড ভাবো সন্ধেবেলা কিরম দেখতে লাগতে পারে। অবভিয়াসলি তোমাদের সেটাও দেখাবো সন্ধেবেলা কিরম দেখতে লাগতে পারে। এই হচ্ছে এটার ভিউ, মাউন্টেন্স, সিটি ভিউ, ভ্যালি ভিউ, যাই বলো, দিস ইজ দ্য মেইন পার্ট অফ দ্য রুম। জাস্ট অসম, দেখে নাও, জাস্ট অসম। ওখান থেকে হচ্ছে আমাদের রুম দেখা যাচ্ছে, ওখান থেকে আমরা এই ভিউটা এনজয় করতে পারবো। তো চলো তোমাদেরকে বাথরুমটাও দেখিয়ে দিই কেমন। তো এই হচ্ছে ফুল রুমের লুক। দুটো বেড সাইড টেবিলও আছে, লাইট আছে, দারুণ রুমটা, আমাদের খুবই পছন্দ হয়েছে। আর এইখান থেকে এসে হচ্ছে বাথরুম, বাথরুমটাও তোমাদের দেখাই। ইটস জাস্ট লাইক আ রুম, কত বড় দেখো। এখানে হেয়ার ড্রায়ার দিয়েছে, এখানে রয়েছে বেসিন, কোমোড, এখানে অ্যাক্সেসরিজ রাখার জায়গা, স্নানের জায়গাটা সেপারেট করা, তো সবই দিয়েছে, সবকিছু হ্যাং করা জিনিসপত্র অ্যান্ড অল। আর ওখানে যেগুলো দেয় কমপ্লিমেন্টারি, শাওয়ার জেল, শ্যাম্পু অ্যান্ড অল, টিস্যুজ অ্যান্ড অল, এখানে সব দেওয়া রয়েছে, ব্রাশ আছে, কোম্ব আছে, সবকিছু আছে। তো দিস ইজ দ্য বাথরুম। চলো আমরা এবারে ফ্রেশ হয়ে নিই, তোমরা ততক্ষণ রুম ট্যুরটা চাইলে আরেকবার এনজয় করে নাও, আমরা ততক্ষণ ফ্রেশ হই। আর এরপরে আমরা বেরোবো এমজি মার্গ এক্ষুনি, কারণ আমাদের আসতে দেরি হয়ে গেছে। তো নো রেস্ট, ঘুরতে এসছি, আমি এমজি মার্গ যাবো এক্ষুনি, তাই তো এক্ষুনিই যাব। তো যাই হোক, চলো ফ্রেশ হয়ে এমজি মার্গ বেরোবো।